নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভার কেয়ার হাসপাতাল। আজ সকাল থেকে এভার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির স্থানীয় এবং বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা এসে ভিড় করছিলেন, তাদেরকেও সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এভার কেয়ার হাসপাতালের সামনে যে সড়কটি ছিল সেই সড়কটির সামনে থেকে নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার ফলে রাস্তার ভিড় কিছুটা কমে যায়। তবে এখন পর্যন্ত নেতাকর্মীরা এখানে আসলে বেশ কিছু নেতাকর্মী এখন পর্যন্ত আসলে অবস্থান করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে দুপুরে 300 ফিট এলাকায় সংবর্ধনা শেষে তার মাকে দেখতে হাসপাতালে আসার কথা রয়েছে এবং সেজন্য মূলত এই যে এভার কেয়ার হাসপাতালটি, সেই হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা হিসেবে আমরা দেখেছি সকাল থেকে এখানে পুলিশ সদস্যরা তারা অবস্থান করছেন এবং পুলিশের পাশাপাশি আমরা দেখছি র্যাব, বিজিবি তাদের সম্বন্ধে কিন্তু এখানে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়, সেই বিষয়টি আমরা সকাল থেকে দেখছি। এবং এভার কেয়ার হাসপাতালের সামনের যে দৃশ্যটি সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই। এভার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির স্থানীয় এবং বিভিন্ন জেলা থেকে আগত যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু অবস্থান করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও দেখা গেছে সকাল থেকে এই বিভিন্ন জেলা থেকে যে আসা বিএনপির নেতৃবৃন্দ তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে দীর্ঘ 17 বছর 6.5 মাস পর তারেক রহমান দেশে আসছেন, সেজন্য বলতো তারা নিজ নিজ স্থান থেকে তারা এই যে রাজধানীর বসুন্ধরা এলাকায় এভার কেয়ার হাসপাতালে সেখানে তারা এসে অবস্থান দিয়েছেন এবং তারা শুধুমাত্র এক নজর দেখার জন্য তারা এসেছেন এখানে। এছাড়াও আমরা দেখতে পেয়েছি এভার কেয়ার হাসপাতালের সামনে যে প্রধান ফটকগুলো রয়েছে, সেই প্রধান ফটকটি রয়েছে, সেই ফটকের সামনে নিরাপত্তা ব্যবস্থা হিসেবে এখানে চেকপোস্ট স্থাপন করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুধুমাত্র যারা পাশদারি রয়েছেন অথবা যারা শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমতি সাপেক্ষে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, সেই বিষয়টিও দেখা গেছে। আমরা দেখছি এখানে বেশ কয়েকজন পুলিশ সদস্য তারা এখানে অবস্থান করছেন এবং পুলিশের বিশেষায়িত ইউনিট অর্থাৎ র্যাবের সদস্যরা এখানে রয়েছে, এটিও রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অন্যান্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই মোট প্রায় 4,500 আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা তারা কাজ করছেন তারেক রহমানের এই যে স্বদেশ প্রত্যাবর্তন, সেই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে। এবং এভার কেয়ার হাসপাতালের সামনে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে চেকপোস্ট যেটি ছিল খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন, সেই চেকপোস্টের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রয়েছে। শুধুমাত্র এই যে হাসপাতালের সামনে যে চতুর্পাশটি রয়েছে সেখানে বাড়তি নিরাপত্তার জন্য কাঁটাতার বেড়া স্থাপন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা তারা সাদা পোশাকে এখানে কাজ করে যাচ্ছেন ওই যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, সেই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে। এবং আমরা দেখতে পাচ্ছি র্যাবের সদস্যরাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। র্যাব সদস্যরা তারা এখানে কাজ করছেন এবং বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে আসলে নেতাকর্মীরা তারা আসতে শুরু করেছেন এবং তারা এসে এখানে অবস্থান করছেন। বিভিন্ন জেলা থেকে আগত যে বিএনপির নেতাকর্মীরা তারা বিএনপির পতাকা এবং বাংলাদেশের জাতীয় পতাকা মাথায় দিয়ে তারা বলতো আসছেন এবং বিভিন্ন স্থান থেকে বলতো তারা আসছেন তারেক রহমানকে দেখার জন্য। একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন? আমি বরিশাল থেকে আসছি, মেহেন্দ্রগঞ্জ উপজেলা কাজিরহাট থানা থেকে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর 4 মাস পরে বাংলাদেশে আগমন করিবে, যার জন্য আমরা সবাই ঈদের দিনের মতন মনে করে আজকে আমরা এই ঢাকায় রাজধানীতে চলে আসছি। আচ্ছা, দীর্ঘদিন পরে তারেক রহমানকে দেখার যে আপনাদের ইচ্ছা সেটি আমাদের দীর্ঘদিন পর একটু দেখার ইচ্ছা করছে। এতদিন তো লাইফে দেখেছি, এখন যদি ভাগ্যে থাকে, আল্লাহ যদি নসিব করে একটু দেখার মতন মন নিয়ে আসছি। আল্লাহ যদি দেখার তৌফিক দান করেন দয়া করে। আমরা কথা বলছিলাম বিএনপির স্থানীয় যারা নেতৃবৃন্দ তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং তারা এসে এভার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছেন। তারা যেমনটি বলছেন তারা দীর্ঘ 17 বছর পরে তারেক রহমানকে দেখবেন, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে দেখার জন্য বলতে তারা ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে, সেটি আপনারা দেখছেন। তাই বিএনপির যারা নেতৃবৃন্দ তারা কিন্তু আসলে কথা বলছেন এবং তারা সকলেই কিন্তু আসলে একই মতামত দিচ্ছেন। আমরা দেখছি এভার কেয়ার হাসপাতালের যে সামনের স্থানটি রয়েছে সেই স্থানে বিএনপির নেতৃবৃন্দরা তারা উপস্থিত আছেন এবং তাদের উপস্থিতিতে আসলে চলছে। তাদের উপস্থিতিতে আসলে আমরা দেখছি এখানে এই যে জনসমাগম পরিণত হয়েছে সকালবেলা। তবে সেই জনসমাগম কিছুটা নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকালবেলা এখানে ভিড় সামলানোর জন্য তারা
এখানে তাদেরকে সরিয়ে দিয়ে তারপরেও আমরা দেখছি এখানে এপিবিএন অর্থাৎ পুলিশের যে বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন তারা কাজ করছেন এবং পুরো এলাকায় আসলে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে। বিজেপি সদস্যরা একেবারে ফটকের সামনের যে দৃশ্যটি সেটি আপনারা দেখছেন একেবারে দূর থেকে শুরু এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে একেবারে দূর দূরান্ত পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। এভারকেয়ার হাসপাতালের সামনের যে ফটকটি সেটি থেকে শুরু করে একেবারে এভারকেয়ার হাসপাতালের প্রবেশের যে সড়কটি সেই সড়কের প্রবেশ মুখ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কাজ করছেন যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হলে সেটি রুখে দেওয়ার জন্য। অর্থাৎ তারেক রহমান যে স্বদেশ প্রত্যাবর্তন সেই স্বদেশ প্রত্যাবর্তনের অংশ হিসেবে তারা তাকে সংবর্ধনা দেওয়া হবে 300 ফিট এলাকায়। সেই সংবর্ধনা শেষে দুপুরবেলা এভারকেয়ার হাসপাতালে তার মাকে দেখার জন্য আসার কথা রয়েছে। সেজন্য মূলত এই হাসপাতালের এলাকা জুড়ে আসলে নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করা হয়েছে এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরা তারা এসে এখানে উপস্থিত হয়েছেন। নারী পুরুষ সকলেই মূলত এখানে ছুটে এসেছেন তারেক রহমানকে দেখার জন্য। দর্শক দেখছিলেন রাজধানীর বসুন্ধরা এলাকায় এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, যেখানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে। এই ছিল রাজধানীর বসুন্ধরা হাসপাতালের সামনে থেকে সবশেষ